নমস্কার, 7 এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। আগাম বার্তা আগেই ছিল, আর সেই অনুযায়ী তৃণমূলের সাংগঠনিক পদে বড়সড় রদবদল ঘটেছে। দিন কয়েক আগেই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দলের জেলা সভাপতি এবং চেয়ারপারসনদের নতুন তালিকা প্রকাশ করা হয়েছে, যেখানে পারফরমেন্সের ভিত্তিতে কয়েকটি জেলার ক্ষেত্রে অনেকাংশেই রদবদল করা হয়েছে। তবে দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার ক্ষেত্রে পুনরায় সভাপতি হলেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক এবং চেয়ারম্যান হলেন নির্মল ঘোষ। আর এদিন পুনরায় সভাপতি নির্বাচিত হবার পর জেলার প্রথম সাংগঠনিক বৈঠক করলেন সাংসদ পার্থ ভৌমিক। আর বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন, এবার তাদের প্রথম লক্ষ্য হলো গতবারের 13টি আসন ধরে রাখা এবং ভাটপাড়া পুনরুদ্ধার করা। জার্মের প্রথম সভাপতি, আমি এর আগেও জেলা সভাপতি ছিলাম, তারপরে মন্ত্রী হওয়ার পরে তাপস আমার জায়গায় স্কলারশিপ করলাম। এই জেলায় দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা আছে। আর আমাদের এই জেলার সুবিধা হচ্ছে, আমাদের এই জেলায় যারা বিধায়ক আছেন, মন্ত্রী আছেন, তারা অনেক বেশি রাজনৈতিক ব্যক্তি। স্বাভাবিকভাবে এখানে কাজ করার সুবিধা অনেক বেশি, অসুবিধা অনেক কম। ফার্স্ট প্রায়োরিটি গতবারে 13টা আসন ধরে রাখা আর ভাটপাড়া আসন জেতা। 13টা আসন ধরে রাখা এবং ভাটপাড়া পুনরুদ্ধার করা। আমি একবারও কখনো নিশ্চিত কথাটা ব্যবহার করিনি, কারণ নিশ্চিত করে মানুষ। আমরা নির্ভরশীল মানুষের উপর। আমরা ভাটপাড়ার মানুষের কাছে আবেদন করছি যে একবার অন্তত ভাটপাড়া মমতা ব্যানার্জির উন্নয়নের পরখ করার জন্য মমতা ব্যানার্জির দলের কাউকে নির্বাচিত করা হচ্ছে। মমতা ব্যানার্জিকে। তিনি আরো জানান, প্রথম বৈঠক থেকেই আসন্ন বিধানসভা ভোটকে পাখির চোখ করে জেলা জুড়ে প্রচার কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী 4 জুন আমডাঙ্গা থেকে রাজারহাট 14টি বিধানসভার প্রত্যেকটিতে আলাদা আলাদা করে কর্মী সভা করা হবে, যার মধ্যে পানিহাটিতে কর্মী সভা হবে আগামী 7ই জুন। আর সেই সঙ্গে শুরু করা হবে 21শে জুলাইয়ের প্রস্তুতিও। আমরা কর্মসূচি করেছি। আমরা অলরেডি প্রথম হচ্ছে আমরা ভোটার লিস্টের কাজটা 13টা বিধানসভায় 100% করে ফেলেছি। আজকে এটা আমরা পর্যালোচনা। আমাদের একটা বিধানসভায় কাজ বাকি রয়েছে, সেটা আমডাঙ্গা। সেটার জন্য আমরা গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছি, যাতে আমরা ইমিডিয়েট 1 সপ্তাহের মধ্যে সেটা করে ফেলতে পারি। আর 14টা বিধানসভায় আমরা 4 তারিখ থেকে লাগাতার কর্মসূচি করছি। এক হচ্ছে দলীয় কর্মীদের একাট্টা করা এবং সংঘবদ্ধ রূপ মানুষের সামনে নিয়ে আসা এবং কর্মী সভা, এবং অতি অবশ্যই 21শে জুলাইয়ের প্রস্তুতি। আমরা 4 তারিখ থেকে, 4 তারিখ শুরু হচ্ছে আমডাঙ্গা থেকে, এটা শেষ হবে রাজারহাট গোপালপুরে। 5 তারিখ আছে দমদম নর্দমদম, 6 তারিখ আছে কামারহাটি বড়নগর, 7 তারিখটা নিয়ে একটু প্রবলেম হচ্ছে, আমরা একটা কথা বলে নেব। 8 তারিখ আছে, 7 তারিখ পানিহাটিতে আছে বিকেল 5টায়। 8 তারিখ আছে ব্যারাকপুর নোয়াপাড়া বিশপুর। 9 তারিখ আছে রাজারহাট গোপালপুর। এই অবধি ফাইনাল আছে। আমাদের জগদ্দলের যেহেতু সভাপতির একটা, আপনারা জানেন, আত্মীয় বিয়ে হয়েছে, ওই জন্য জগদ্দল এবং খর্দাটা আমরা পেন্ডিং রেখেছি, কথা বলে ঠিক করা। শ্যামল পাল এবং গৌতমীনাথের রিপোর্ট, 7 এবিক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।